আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেকনোর পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে আসা হয়েছে এবং সেটা হচ্ছে টেকনো পপ 7। এই স্মার্টফোনটি একটি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের স্মার্টফোন, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে ৯,৬৯০ টাকা। আমাদেরকে অফার করছে 2 জিবি র্যামের সাথে আরও 2 জিবি র্যাম এবং রয়েছে 64 জিবি রম। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি কেমন হবে এবং কাদের জন্য এই স্মার্টফোনটি অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আজকের ভিডিওতে জানাবো। কথা আর বাড়াতে চাই না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট, যা আমরাই পরিচালনা করে থাকি এবং এখান থেকে আপনি খুবই রিজনেবল প্রাইসে স্মার্টফোন পারচেস করতে পারবেন অ্যান্ড হিউজ ডিসকাউন্ট অফার করা হবে। সো অবশ্যই চেক করে দেখে আসবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে এবং আলোচনা করব ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন একটি টিপিইউ সিলিকন ব্যাক কভার, পাচ্ছেন ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টের পিন, 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং পাচ্ছেন একটি টাইপ এ টু টাইপ বি একটি ক্যাবেল। সর্বশেষ রয়েছে টেকনো পপ 7 স্মার্টফোনটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং এটার ব্যাক প্যানেলে এবার ডিজাইনটা কিছুটা ডিফারেন্ট করা হয়েছে। ব্যাক প্যানেলটা 2.5D ফ্ল্যাট ফ্রেম এবং যার ব্যাক শেলে টেক্সচার ডিজাইন করা হয়েছে, যার ফলে এটা ধরলে একটা মোটামুটি প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করে। স্মার্টফোনটির রাইট প্যানেলে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, লেফট প্যানেলে পাচ্ছেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, নিচের দিকে রয়েছে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ বি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। সাউন্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আমার কাছে অ্যাভারেজ লেগেছে, স্পেশাল কিছু নয়। এবং স্মার্টফোনটি ফ্রন্ট প্যানেলে পাওয়া যাচ্ছে একটি ইউ নচ ডিসপ্লে। সো ডিজাইনের ক্ষেত্রে প্রাইস অনুযায়ী আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাট আমার কাছে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে এবং এই স্মার্টফোনটার ডিজাইনটা অনেকটাই স্পার্ক গো 2023-এর মতো। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে এবং এটা একটা আইপিএস প্যানেলের ডিসপ্লে, যার ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ইউটিউবে যখন আমরা ভিডিও প্লে করছিলাম সেখানে 720-এ 60 এফপিএসে ভিডিও প্লে করার ক্ষেত্রে বেশ কিছুটা ল্যাগ ফেস করেছি। এছাড়া মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ঠিকঠাক ছিল। স্মার্টফোনটিতে 400 নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছি, যার ফলে ইনডোরে ইউজ করতে পারলেও আউটডোরে বেশ কিছুটা প্যারা খেতে হবে। যদি আমি প্রাইস অনুযায়ী বিবেচনা করি সেই ক্ষেত্রে ডিসপ্লেটা অ্যাভারেজ ছিল। পারফরমেন্সে এই স্মার্টফোনটিতে রয়েছে 2 জিবি র্যাম, 2 জিবি এক্সটেন্ডেড র্যাম, রম থাকছে 64 জিবি এবং এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। যদি স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, যেহেতু আমরা 2 জিবি র্যাম পাচ্ছি ফোনটির মধ্যে এবং 4 জিবি এক্সটেন্ডেড র্যাম পাচ্ছি, আপনি যে ছোট অ্যাপগুলো আছে অথবা লাইট অ্যাপ যেগুলো আছে সেগুলো অনায়াসে 6 থেকে 7টি অ্যাপ রিসেন্টে রেখে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম ছাড়া, এবং বেসিক যে অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। বাট হাই এন্ডের কিছু অ্যাপ আছে অথবা হাই এমবির যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করতে গেলে মাঝে মাঝে ল্যাগ, স্টাটারিং স্মার্টফোনটিতে দেখতে পাবেন। তবে 2 জিবি র্যাম হিসেবে এটা যে র্যাম ম্যানেজমেন্ট সেটাকে ওকে বলা যাচ্ছে। স্মার্টফোনের মধ্যে যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসর অনুযায়ী আপনার যে বেসিক অ্যাপের কাজগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, মাঝে মাঝে ইমোতে কিছুটা কথা বলা, হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে কথা বলা, সো এই সকল বেসিক যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে নিতে পারবেন। বাট হাই এমবির অ্যাপগুলো ইউজ করতে গেলে মাঝে মাঝে প্রবলেম ফেস করবেন এবং বেশি অ্যাপ একসাথে রিসেন্টেও ইউজ করতে পারবেন না। সো পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটি কেমন হবে সেটার একটা বেসিক ধারণা পেয়ে গেছেন এবং যারা একটু হাই এমবির অ্যাপগুলো ইউজ করেন তাদের জন্য পরামর্শ থাকবে স্মার্টফোনটিকে ইগনোর করার। ক্যামেরা সেকশন, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটি ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার দেওয়া রয়েছে। যদি প্রাইস অনুযায়ী বলি ৯,৬৯০ টাকার মধ্যে যদি এখানে 13 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হতো তাহলে বেটার হতো। বাট যেহেতু 8 মেগাপিক্সেল পাচ্ছি, মোটামুটি একটা ইউজেবল ছবি পাবেন, বাট এক্সেপশনাল কিছু পাচ্ছেন না। ছবির ডিটেল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ছবিগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন প্রাইস অনুযায়ী ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে।
ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে দেওয়া হয়েছে একটি 10 ওয়াটের চার্জার, যা প্রাইস অনুযায়ী আমার কাছে ঠিকঠাক লেগেছে। ব্যাটারি ব্যাকআপ আমার কাছে অ্যাভারেজ লেগেছে। যদি আপনি একজন হেভি ইউজার হয়ে থাকেন বা একটু বেশি বেশি ইন্টারনেট ব্রাউজ করেন, সেই ক্ষেত্রে একদিন চার্জ ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এবং খুবই বেসিক ইউজার হয়ে থাকেন, মাল্টিমিডিয়া ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একদিনে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ দিবে। একটি স্মার্টফোন কখনোই পারফেক্ট নয়, এটা আমি সবসময় বলে থাকি। এবং আরও একটি বিষয় হচ্ছে, যেহেতু বর্তমানে প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিন্তু বেশি, যার কারণ হচ্ছে ডলার রেট এখন কিন্তু অনেকটাই হাই। সো ডলার রেট বাড়লে স্মার্টফোনের প্রাইসটাও বাড়বে, এটাই স্বাভাবিক। ডলার রেট কমে আসলে স্মার্টফোনের প্রাইসগুলোও কমবে। সো এই সময়ে এসে 9690 টাকায় এই পপ 7 যে স্মার্টফোনটি আমরা দেখতে পাচ্ছি, সেটার স্পেসিফিকেশন আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভারেজ লেগেছে এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে এখানে অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে। যেমন প্রাইস অনুযায়ী ভালো একটি ডিসপ্লে পাচ্ছি আমরা, স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যার অ্যাকুরেসিও বেশ ভালো ছিল। স্মার্টফোনটির ডিজাইনটাও কিন্তু বেশ প্রিমিয়াম এবং এই প্রাইস অনুযায়ী 10 ওয়াটের চার্জারও দেওয়া হয়েছে। তবে কস্ট কাটিং যেখানে করা হয়েছে, যেমন স্মার্টফোনটির র্যাম আরেকটু প্রাইস বাড়িয়ে যদি 3 GB র্যাম দেওয়া হতো তাহলে বেটার হতো, এবং প্রসেসরের ক্ষেত্রে হিলো P35 প্রসেসর দিলে আরেকটু বেটার হতো, এটার ইউজিং এক্সপিরিয়েন্স আরও কিছুটা বেটার পেয়ে যেতাম। যাই হোক, যেহেতু দেওয়া হচ্ছে না, সো এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। যদি আপনার কাছে মনে হয় এই স্মার্টফোনটি আপনার যে বেসিক ইউজ আছে সেটাকে পরিপূর্ণ করতে পারবে, তাহলে স্মার্টফোনটি দেখতে পারেন, অন্যথায় স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।